বিশেষ করে মা খালাদের বলবো, জামানায়ে জাহিলিয়াতের যুগটা এমন বর্বরতার যুগ ছিল। জামানায়ে জাহিলিয়াতের যুগে যখন নারীরা হায়েজগ্রস্ত হয়ে পড়ত, অপবিত্রা হয়ে পড়ত, হাদিসের রাবি হচ্ছেন প্রখ্যাত সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একথা তিনি নিজেই বলছেন, ইন্নাল ইয়াহুদা কানু ইদা হাদাতিল মারআতু, ইহুদি সম্প্রদায়ের মধ্য হইতে যখন কোনো স্ত্রীলোক অর্থাৎ নারীরা হায়েজগ্রস্ত হয়ে পড়ত, লাম ইউআকিলুহা, তখন তারা তাদের সঙ্গে খেত না, ওয়ালাম ইউজামিউহুন্না, তখন তারা তাদের সঙ্গে থাকত না, ওই সমস্ত মহিলার হাত দ্বারা খিদমত নিত না। ফি বুয়ুতি, তাদেরকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেওয়া হতো। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত সুন্দর কথা বলছেন, আপনার দুই চক্ষু দিয়ে পানি আসতে বাধ্য হয়ে যাবে যে নবীজির নারীদের কত সম্মান দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নাবিয়্যু, আমি এবং নবীজি মিন ইনাইন ওয়াহিদিন, একই বার্তানে একই পাত্রে একই বালতিতে আগতাসিলু, আমরা কি করতাম, গোসল করতাম। একবার নবীজি পানি উঠাতেন, একবার আমি উঠাতাম, একবার নবীজি উঠাতেন, একবার আমি উঠাতাম, এই করে 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 আমরা গোসল করতাম। আম্মা জান আয়েশা বলছেন, কিলানা দুনুবুন, তখন কিন্তু আমরা উভয়ে জুনবি অবস্থায় ছিলাম, আমরা উভয়ে নাপাক অবস্থায় ছিলাম। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে বলেন তো নবীজির নারীদের কত সম্মান দিয়েছেন, ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, তারপরের অংশে আম্মা জান আয়েশা বলছেন, কানা ইয়ামুরুনি, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে আদেশ করলেন, আমি নবীজির আদেশ অনুযায়ী, আমি নবীজির আদেশ ক্রমে ফাআত্তাজিরহু, আমি আমার লজ্জা স্থানে, আমি আমার সারাঙ্গায় সুন্দর করে কাপড়কে রেখে দিলাম। কাপড়কে রেখে দেওয়ার পরে ফায়ুবাশিরুনি, তার চামড়ার সঙ্গে আমার চামড়া লাগাতেন, তার পিঠের সঙ্গে আমার পিঠ লাগাতেন, তার হাতের সঙ্গে আমার হাত লাগাতেন, তার পায়ের সঙ্গে আমার পা লাগাতেন। আম্মা জান আয়েশা বলছেন, ওয়া আনা হাইজুন, তখন কিন্তু আমি ঋতুবতী অবস্থায় ছিলাম, তখন কিন্তু আমি হাইজগ্রস্ত অবস্থায় ছিলাম। তাহলে বলেন তো নবীজি নারীদের কত সম্মান দিয়েছেন, ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, তারপরের অংশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত সুন্দর কথা বলছেন, কানা ইখরিজু রাসাহু ইলাইয়া ওয়া হুয়া মুতাকিফুন। এ কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি যখন ইতিকাফের অবস্থায় থাকতেন, ইতিকাফের অবস্থায় থাকাকালীন নবীজি আমার দিকে মাথাটাকে বাড়িয়ে দিতেন, আমার দিকে মাথাটাকে বের করে দিতেন। বের করে দেওয়ার পরে আম্মা জান আয়েশা বলছেন, ফাআগসিলুহু, আমি নবীজির মাথাটাকে সুন্দর করে ধৌত করে দিতাম, আমি নবীর চেহারা মোবারক গুলিকে, আমি নবীজির দাড়িগুলোকে মৃদু রবে 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 টেনে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, ওয়া আনা হাইজুন, তখনও কিন্তু আমি ঋতুবতী অবস্থায় ছিলাম, তখনও কিন্তু আমি হাইজগ্রস্ত অবস্থায় ছিলাম। তাহলে বলেন তো ইসলাম নবীদের নারীদের কত মর্যাদা দিয়েছেন, নবীজি নারীদের কত সম্মান দিয়েছেন। কিন্তু এমন একটা সময় ছিল, সে সময়ে যখন নারীরা হায়েজগ্রস্ত হয়ে পড়তো, অপবিত্রা হয়ে পড়তো, তখন তারা তাদের সঙ্গে থাকতো না, তখন তারা তাদের সঙ্গে খেত না, তাদের হাত দ্বারা কোনো জিনিস রান্না পর্যন্ত নিত না। সুবহানাল্লাহ। কি বুঝলেন?
আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, নবীজি নারীদের কত সম্মান দিলেন, কত মর্যাদা দিলেন। নবীজি বলছেন কানা ইয়াখরুজু রাসাহু ইলাইয়া ওয়া হুয়া মুতাকিফুন। আম্মাজান আয়েশা বলছেন নবীজি যখন রমজানুল মুবারক মাসের শেষ দশকে এতেকাফে থাকতেন, এতেকাফে থাকা অবস্থায় নবীজি তার মাথাটাকে হুজরা থেকে আম্মাজান আয়েশার দিকে বের করে দিতেন। আম্মাজান আয়েশা বলছেন ফাআগসিলুহু, আমি নবীজির মাথাটাকে সুন্দর করে ধৌত করে দিতাম, তার দাড়ি মুবারকগুলিকে মৃদু রবে রবে টেনে দিতাম। আম্মাজান আয়েশা নিজেই স্বীকৃতি দিচ্ছেন ওয়া আনা হাইজুন, তখনও কিন্তু আমি ঋতুবতী অবস্থায় ছিলাম। তাহলে দেখেন তো ইসলাম নারীদের কত মর্যাদা দিলেন। কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, সেই যুগে নারীরা যখন হাইজগ্রস্ত হয়ে পড়তো লাম ইউআকিলুহা, তখন তারা একসঙ্গে খেত না, ওয়ালাম ইউজামিউহুন্না, তখন তারা তাদের সঙ্গে থাকতো না। এমনকি স্বামী তার স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে পর্যন্ত করে দেওয়া হতো। এই করে করে জামানায় জাহিলিয়াতের যুগে নারীদেরকে অসম্মান করা হতো। শুধু কি তাই? জি না। হাদিসের রাবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা ইয়াত্তাকিউ ফি হাজরি। সুবহানাল্লাহ, নারীদের কত মর্যাদা গো। ও মহিলারা, মা খালা বোনেরা, আজকে মসজিদ কেন্দ্রিক জলসা, আপনারা জলসা শোনার পরে প্রত্যেকে আল্লাহর ঘরের জন্য দান করে যাবেন। এই ইসলাম আপনাদের এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন যা বলার বাইরে। আম্মা জান আয়েশা বলছেন কানা ইয়াত্তাকিউ ফি হাজরি, নবীজি আমার পিঠে হিলানা দিয়ে, নবীজি আমার পিঠে পিঠ লাগিয়ে ইয়াকরাউল কুরআনা, তিনি মধুর সুরে 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 কোরআন তেলাওয়াত করতেন। এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, সেই কিতাব যদি আপনি পড়েন বা আমি পড়ি, তাহলে প্রত্যেক হারফের বদৌলতে 10 করে নেকি পাবেন। এইরূপ কিতাব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠে হিলানা লাগিয়ে, পিঠে পিঠ লাগিয়ে কোরআন তেলাওয়াত করতেন। কে না তো নবীজি। আম্মা জান আয়েশা বলছেন ওয়া আনা হাইজুন, তখনও কিন্তু আমি ঋতুবতী অবস্থায় ছিলাম, তখনও আমি নাপাক অবস্থায় ছিলাম। তাহলে বলেন তো নবীজি নারীদের কত সম্মান দিলেন, ইসলাম নারীদের কত মর্যাদা দিলেন। কিন্তু এমন একটা সময় ছিল রে, সেই সময়ে যখন নারীরা হাইজগ্রস্ত হয়ে পড়ত, তখন তারা তাদেরকে মোটেই মূল্যায়ন করত না। সুবহানাল্লাহ। জি, কি দিয়ে আপনাদেরকে বুঝাই যে নারীদের সম্মান কত? শুধু কি তাই? জি না।